একটা ব্যালটে ইতিমধ্যে একটা নির্দিষ্ট প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়া আছে। যে মেশিনে 2% ভোট এদিক সেদিক হয়, তাহলে আপনি বলেন, আপনি যদি আমার জায়গায় থাকতেন একজন প্রার্থী হিসেবে, তাহলে আপনি এটাকে কিভাবে নিতেন? প্রথমবারের মতো যকসু নির্বাচন হচ্ছে এবং আমাদের একটাই আশা আকাঙ্ক্ষা যে এই নির্বাচন যাতে সকল শিক্ষার্থী গ্রহণ করতে পারে। সেই জায়গা থেকে প্রত্যেকটা ছাত্র সংগঠন এবং প্যানেলের যে আন্তঃকন্দল এইটা আমরা বরাবরই এড়িয়ে আসছি। আমরা কিন্তু নির্বাচনের প্রথম থেকে এই পর্যন্ত আমরা কাউকে কাদা ছুড়াছুড়ি যে জায়গাটা, সেটা আমরা কখনই যেতে চাইনি এবং আমরা যাইনি এখন পর্যন্ত। কিন্তু আপনারা জানেন যে গতকালকে নির্বাচন কমিশনের একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কিছু ব্যালট পেপার নিয়েছে। সেই ব্যালট পেপারের মধ্যে একটা ব্যালটে ইতিমধ্যে একটা নির্দিষ্ট প্যানেলের প্রার্থীদের ভোট দেওয়া আছে। তখন যখন আমার এজিএস বিএম আতিকুর রহমান তানজিল যখন এটা অ্যারাইজ করেছে যে আসলে এটা তো নতুন ব্যালট, তাহলে এখান থেকে কেন আপনারা একটা প্যানেলের এটা দাগানো থাকবে, তখন তারা বলছে এটা তাদের ভুলবশত হয়ে গেছে। সেই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু আজকে আমরা সংবাদ সম্মেলন করেছি। এবং পাশাপাশি আপনাকে বলে রাখি যে ওখানে যেই অপারেটর আছে, মেশিন অপারেটর, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা তো রাকসু থেকে আসছেন, রাকসু করেছেন আপনারা, তো সেই জায়গা থেকে রাকসু থেকে আমরা প্রবলেমের কথা শুনেছি। তখন তারা বলেছে যে 2% এদিক সেদিক ভোট হয়। তাহলে দেখেন, নির্বাচন কমিশনের মধ্য থেকে যদি বলা হয় যে মেশিনে 2% ভোট এদিক সেদিক হয়, তাহলে আপনি বলেন, আপনি যদি আমার জায়গায় থাকতেন একজন প্রার্থী হিসেবে, তাহলে আপনি এটাকে কীভাবে নিতেন? আমরা অবশ্যই এটা ভালোভাবে নিচ্ছি না। 0.01% ভোট এদিক সেদিক হওয়াটাও আমাদের প্রার্থীদের সাথে এটা একটা প্রতারণা করা আমরা মনে করছি। সেই জায়গা থেকে আমরা বলেছি, যেহেতু মেশিনে এই সমস্যাটা হচ্ছে, আমরা তো নির্বাচন সবার করতে চাচ্ছি, সবার ওন যাতে করতে পারে। তো সেই নির্বাচনে কোনো যদি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকে, তাহলে আমরা বাকিদের থেকে আলাদা করতে গেলাম। সেই জায়গা থেকে আমরা বলেছি যাতে ভোটটা ম্যানুয়ালি কাস্ট করা হয়। কিন্তু নির্বাচন কমিশন বরাবরের মতো তাদের এই যে ত্রুটিপূর্ণ থাকা সত্ত্বেও, মেশিনে অনেক অভিযোগ থাকা সত্ত্বেও, তারা কেন যে সেই দিকে যাচ্ছে। পাশাপাশি ওই যে ব্যালট পূরণ করার আগে থেকে, আপনারা সাংবাদিকরা এটাও খোঁজখবর নিতে পারেন যে আগে থেকে নতুন ব্যালট দিয়েছে, তার মধ্যে আগে থেকে কেন অন্য একটা প্যানেলের ব্যালট পূরণ করা থাকবে? এটা খুবই অ্যাবনর্মাল আমাদের কাছে মনে হয়েছে। আমরা সেটাই আজকে বলেছি। আর শিক্ষার্থীরা আসলে 30 তারিখের পর একটু আমেজ হারিয়ে ফেলছে। আমরা চেষ্টা করছি গতকালকে এবং আজকে শিক্ষার্থীদের মধ্যে সেই আমেজটা ফিরিয়ে আনতে। আশা করছি আমরা সেটা পেরেছি এবং শিক্ষার্থীরা কালকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ইতিহাসের সাক্ষী হবেন বলে প্রত্যাশা করছি। আপনারা জানেন যে আমাদের অনেক শিক্ষার্থী বাড়ি চলে গেছে এবং সেই ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগে আমরা জানিয়েছি যে যদি বিভাগীয় শহরগুলোতে বাস প্রদান করা যায়, তবে তাদের জায়গা থেকে তার সীমাবদ্ধতা দেখিয়েছে। সেই জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমাদের এরকম একটা পদক্ষেপ নেওয়ার কথা চলছে। পাশাপাশি আমরা বলেছি যে ঢাকার মধ্যে যাতে শিক্ষার্থীরা আসতে পারে, সেই জন্য যাতে ডাবল শিফট করা হয়, যে দুপুরেও যাতে একটা শিফট আসে প্রত্যেক জায়গা থেকে। সেটা নিয়ে আজকেও আমরা সারাদিন নির্বাচনী প্রচারণা ছিলাম, আজকেও আমরা এটা নিয়ে তৈরি করি কোনো জোর দিয়ে আমরা একটা কাজ করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জেতাতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিতে যাক। এই জন্য আপনারা ভোটার যারা আছেন, শিক্ষার্থী আমার ভাই বোনেরা যারা আছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। যারা বিগত দিনে উইদাউট ব্যক্তিগত স্বার্থ এবং পলিটিক্যাল স্বার্থ ছাড়া জগন্নাথের জন্য কাজ করছে, তাদেরকে আপনারা আপনাদের ম্যান্ডেট দিয়ে এগিয়ে রাখবেন বলে আমরা বিশ্বাস করি এবং মনে প্রাণে ধারণ করি।